নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পিএম কিষানের 17তম কিস্তির ব্যাপারে। তো বন্ধুরা, এই পিএম কিষানের 17তম কিস্তির ব্যাপারে কিন্তু একটি নতুন আপডেট সামনে এসেছে। সেই আপডেটের ব্যাপারেই আজকে আমরা আলোচনা করব। তাহলে আসুন দেখে নিই আপনারা 17তম কিস্তির টাকা কবে পেতে চলেছেন পিএম কিষানের। 4ই জুন ভোটের ফল ঘোষণার পর অ্যাকাউন্টে টাকা ঢুকবে। পিএম কিষান যোজনাতে কৃষক বন্ধুদের 17তম কিস্তির টাকা কবে পাবেন। দেওয়া আছে যে ভোটের রেজাল্টের আগেই কৃষক বন্ধুদের জন্য দারুণ সংবাদ। প্রধানমন্ত্রী কিষাণ যোজনা 17তম কিস্তির টাকা বা পিএম কিষাণ 17th ইনস্টলমেন্ট কবে ঢুকবে জানা গেল অবশেষে। গত ফেব্রুয়ারি মাসে 16তম কিস্তির টাকা ঢুকেছিল কৃষকদের অ্যাকাউন্টে। সাধারণত প্রতি 3 মাস অন্তর একটি করে কিস্তি দেওয়া হয়, তাই সকলেরই আশা ছিল হয়তো মে মাসে আরও একটি কিস্তির টাকা ঢুকবে, কিন্তু গত মাসে লোকসভা ভোট শুরু হয়ে যাওয়ায় সেই টাকা পাননি কৃষকরা। স্বাভাবিকভাবে সকলের চিন্তা ছিল আদৌ কবে পাওয়া যাবে 17তম কিস্তি। এই নিয়ে এবার আপডেট দিল কেন্দ্র সরকার। জুন মাসের 4 তারিখ বেরোচ্ছে ভোটের রেজাল্ট। তারপর থেকেই প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 17তম কিস্তির টাকা ছাড়া শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্র। তবে সকলকে কিন্তু এই টাকা দেওয়া হবে না। কেন্দ্র জানিয়েছে বেছে বেছে উপযুক্ত কৃষকদেরই এবারের কিস্তির টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 2019-এ কেন্দ্রের অন্তর্বর্তী বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল কিষাণ যোজনা চালুর ঘোষণা করেন। কৃষকরা হলেন দেশের অন্নদাতা, তাই আর্থিক সাহায্য প্রদান করে তাদের জীবনধারণ তথা কৃষিকাজকে উন্নত করাই এর প্রধান উদ্দেশ্য। এই পিএম কিষাণ যোজনা প্রকল্পে মোট 6,000 টাকা দেওয়া হয় কৃষকদের প্রতি বছর। প্রতি 3 মাস অন্তর একটি করে কিস্তি ঢোকে, যার প্রতিটির মাধ্যমে 2,000 করে টাকা পান কৃষকরা অ্যাকাউন্টে। প্রথম কিস্তিটি দেওয়া হয় এপ্রিল জুলাই, দ্বিতীয়টি আগস্ট নভেম্বর এবং তৃতীয়টি ডিসেম্বর মার্চে। ইতিমধ্যে দেশের 12 কোটি কৃষক এই পিএম কিষাণ প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছেন এখনো পর্যন্ত, আর ভবিষ্যতে আরও অনেক অন্নদাতারা এই সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। পিএম কিষাণ 17তম কিস্তির তারিখ 2024। এখনো অবধি মোট 16টি কিস্তির টাকা মেটানো হয়েছে কিষাণ যোজনার অধীনে। 16তম কিস্তি এটি ছিল 2023-এর শেষ কিস্তি, যেটি দেওয়া হয়েছে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে। 28শে ফেব্রুয়ারি থেকে টাকা পেতে শুরু করেছেন কৃষকরা। মোট 9 কোটি কৃষকদের জন্য 21,000 কোটি টাকা প্রদান করেছে কেন্দ্রীয় সরকার এই কিস্তি মারফত। এবার আমরা জানবো পিএম কিষাণ বেনিফিশিয়ারি স্ট্যাটাসের ব্যাপারে। যাই হোক, তার আগের বছরে দ্বিতীয় কিস্তি অর্থাৎ 15তম কিস্তিটি দেওয়া হয়েছিল 2023 নভেম্বর মাসে, আর 14তম কিস্তি ঢুকেছিল জুলাই মাসে। এবার 17তম কিস্তির অপেক্ষায় মুখিয়ে বসে রয়েছে কৃষকরা। জানা যাচ্ছে জুন মাসে এটি ঢুকবে, কিন্তু এখনও পর্যন্ত সঠিক তারিখ সম্পর্কে কিছু জানানো হয়নি। অনেকেই মনে করছেন যে ভোটের ফল প্রকাশের পর এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবার আমরা জানবো পিএম কিষাণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ব্যাপারে। 1 নম্বর দেওয়া আছে যে সমস্ত কৃষকদের কেওয়াইসি নথি জমা করানি তাদেরকে 17তম কিস্তির টাকা দেওয়া হবে না। 2 নম্বর বলা আছে তাই টাকা পেতে হলে আগে পিএম কিষাণ কেওয়াইসি সম্পন্ন করতে হবে কৃষকদের। 3 নম্বরে বলা হয়েছে পিএম কিষাণ পোর্টালে ওটিপি ভিত্তিক কেওয়াইসি উপলব্ধ রয়েছে। 4 নম্বরে বলা হয়েছে বায়োমেট্রিক ভিত্তিক কেওয়াইসি এর জন্য নিকটতম সিএসসি কেন্দ্রে যোগাযোগ করা যেতে পারে। 5 নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত করা নেই তাদের টাকা ঢুকবে না এই কিস্তি মারফত। 6 নম্বরে বলা হয়েছে এছাড়াও যেসব কৃষকরা কোনো প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, সরকারি কর্মচারী অথবা 10,000 টাকা বা তার বেশি পেনশন পান এমন কৃষকরা এইবারে টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন। আসুন এবার জেনে নিই আপনারা পিএম কিষাণের জন্য কেমন করে অনলাইনে অ্যাপ্লাই করবেন। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে, আপনাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে এবং আধার নম্বর লিখে ক্যাপচা এন্টার করতে হবে। এরপর প্রয়োজনীয় বিবরণ লিখতে হবে এবং ইয়েস অপশনে ক্লিক করতে হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অ্যাপ্লিকেশন ফর্ম 2024-এ জিজ্ঞাসা করা তথ্য পূরণ করতে হবে এবং এটি সেভ করে রাখতে হবে। এরপর ভবিষ্যতের রেফারেন্সের জন্য এর একটি প্রিন্ট আউট নিতে হবে। এবার আমরা জানবো যে পিএম কিষাণ পেমেন্ট স্ট্যাটাস চেক অনলাইন প্রসেস কেমন করে চেক করবেন। 1 নম্বর দেওয়া আছে কিষাণ যোজনা টাকা ঢুকছে কিনা দেখতে হলে প্রথমে কিষাণ যোজনা সাইটে যেতে হবে। এরপর ফরম্যাটস কর্নারে ক্লিক করে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে। 3 নম্বরে দেওয়া আছে এখানে রাজ্য, জেলা, উপজেলা, ব্লক বা গ্রাম নির্বাচন করতে হবে। 4 নম্বরে বলা আছে তারপর গেট রিপোর্ট বাটনে ক্লিক করলেই টাকা ঢুকছে কিনা দেখতে পারবেন। তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পিএম কিষাণের 17তম কিস্তির ব্যাপারে। তো বন্ধুরা বর্তমানে ভোট চলার জন্য কিন্তু 17তম কিস্তির টাকা পেতে একটু দেরি হচ্ছে, তবে এই জুন মাসেই কিন্তু 17তম কিস্তির টাকা ঢুকতে পারে আপনাদের অ্যাকাউন্টে। তবে কারা কারা পাবেন না, এছাড়া আপনারা স্ট্যাটাস কেমন করে চেক করবেন, আপনার টাকা ঢুকছে কিনা সেই ব্যাপারে আমি বলে দিয়েছি ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।